নমস্কার বন্ধুরা, ডিএম অফিসের তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিব। ডিএম অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটি ঠিকানায় কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্রটি কিন্তু পাঠাতে হবে। অনস্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তারই হচ্ছে ফর্ম। এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগে নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আবেদন করবেন এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপনাদের অ্যাটাচ করতে হবে এই জায়গাটায়। তারপরে কিন্তু আপনাদের এখানে যাই লিখবেন, এখানে কিন্তু বলা রয়েছে, দেখতেই পাচ্ছেন, ক্যান্ডিডেট শ্যাল ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তো এখানে বেসিক ডিটেলস রয়েছে আপনাদের নেম, মাদার্স নেম, অথবা যাদের বিবাহিত রয়েছেন তাদের কিন্তু তাদের গার্জিয়ানের নাম, আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদের দিতে হবে, এবং মোবাইল নম্বর, ইমেল আইডি, ডেট অফ বার্থ, আধার অথবা এপিক অর্থাৎ ভোটার কার্ডের নম্বর কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ বেসিক যে ডিটেলসগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে চাওয়া হয়েছে। খুবই সহজ রয়েছে ফর্মটি, আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপর এখানে কিন্তু এই যে ছকটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনারা মাধ্যমিক কত সালে দিয়েছিলেন, কত শতাংশ নম্বর পেয়েছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন এবং কত শতাংশ নম্বর পেয়েছেন সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এইচএসও কি কত পেয়েছেন একইভাবে দিতে হবে। তারপরে গ্র্যাজুয়েশন এর ডিটেলস কিন্তু দিতে হবে। এই তিনটি ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে এই ঘরে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা কোন কোর্স করেছেন কম্পিউটারের উপরে সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি আপনাদের কোনো রকম অভিজ্ঞতা থাকে তাহলে তার বর্ণনা এখানে দিতে হবে, না থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ডেট প্লেস লিখে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর স্বাক্ষর এই জায়গাটায় কিন্তু আপনাদের দিতে হবে। এইভাবে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী কী দিতে হবে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন এপিক অথবা ভোটার কার্ড, 2 নম্বরে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড জন্মের তারিখের প্রমাণপত্র হিসাবে, 4 নম্বরে গ্র্যাজুয়েট সার্টিফিকেট ফাইনাল মার্কশিট, 5 নম্বরে 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, 7 নম্বরে কিন্তু বলা হয়েছে সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি কোনো রকম আপনাদের অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেটও আপনারা দিতে পারেন। তো এই সমস্ত যে ডকুমেন্টগুলি এখানে নির্দিষ্টভাবে কিন্তু এখানে মেনশন করা রয়েছে স্পষ্টভাবে, এই ডকুমেন্টগুলি কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাদের কিন্তু অফলাইনে আবেদনপত্রটি জমা করতে হবে। কোথায় জমা করবেন, কিভাবে জমা করবেন এবং আপনাদের বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে এখন আমি আপনাদের বলবো। এবং এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এই রিক্রুটমেন্টটি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলাভিত্তিক এই নিয়োগগুলি হয়ে থাকে। এর আগেও কিন্তু বিভিন্ন জেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের আপডেট বের হয়েছিল, অর্থাৎ নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল, আমি কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি। এবং আবারও নতুন করে কিন্তু দেখতেই পাচ্ছেন আলিপুর জেলার তরফ থেকে বিজ্ঞপ্তি বের হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করতে গেলে এখানে যোগ্যতা যা থাকতে হবে সেটি হচ্ছে গ্র্যাজুয়েট, এবং সেই সাথে আপনাদের কিন্তু কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড ইন্টারনেট সম্পর্কে আপনাদের বেসিক ধারণা কিন্তু থাকতে হবে।
তো দেখতেই পাচ্ছেন এখানে ভ্যাকান্সি কত রয়েছে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এবং পার মান্থ আপনারা 13,000 টাকা কিন্তু স্যালারি পাবেন। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, আপনাদের কাজের দক্ষতার উপরে পরবর্তীতে কিন্তু রিনিউয়ালও কিন্তু করা হয়ে থাকে। জেনারেল এখানে দেখতেই পাচ্ছেন ইনস্ট্রাকশন জেনারেল ইনস্ট্রাকশন, অর্থাৎ এখানে যে নির্দেশিকাগুলি দেওয়া রয়েছে। বয়সের কথা এখানে বলা হয়েছে 21 থেকে 45-এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। মোড অফ সিলেকশন প্রসেস এখানে রয়েছে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, অর্থাৎ প্রথমে আপনাদের ডকুমেন্টগুলো দেখে একটি শর্টলিস্ট তৈরি করা হবে, তারপরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা কিন্তু যে ঠিকানায় আপনাদের দিতে হবে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর, আলিপুরদুয়ার, দোয়াসকন্যা গ্রাউন্ড ফ্লোর, পোস্ট অফিস আলিপুরদুয়ার কোড, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন 736122/3 PM অন 18/9/2024 এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন। আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে বা স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে বা আপনারা নিজেরাও গিয়ে কিন্তু এই ঠিকানায় অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবেন, বা কুরিয়ার, পোস্ট অফিসের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট যে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই হলো ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এখানে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু জানানো হবে, আপনাদের ইনফর্ম করা হবে, বা ইমেল, SMS, নোটিশ ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আপনারা আপডেট পেয়ে যাবেন। আপনাদের সিলেকশন বা পরবর্তী যে টেস্টগুলো রয়েছে, ইন্টারভিউ রয়েছে, তার আপডেট অর্থাৎ তার নোটিফিকেশনও কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং ইমেল, SMS-এর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই যে আলিপুরদুয়ার জেলার তরফ থেকে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু আলিপুরদুয়ার জেলার পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো জেলাভিত্তিক নিয়োগ, এরকম নিয়োগ কিন্তু প্রতিটি জেলাতেই কিন্তু হয়ে থাকে। অন্যান্য জেলা থেকে আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নাম জানিয়ে রাখুন, তাহলে সেই জেলার এই রকম রিক্রুটমেন্টের আপডেট বের হলেই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতায় সেই সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। 21 থেকে 45-এর মধ্যে বয়স হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এই সমস্ত সিলেকশন যে প্রসেস দেখালাম, স্ক্রিনিং অফ ডকুমেন্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, এই 3টি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। তো যাদের যোগ্যতা রয়েছে এবং এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম, তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এই ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু নোটিশ সমেত এই ফর্মটি যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।